নেড়ি কুত্তা আছে না বাংলাদেশের, আপনাদের ভাষায়, এই আওয়ামী লীগ হচ্ছে মোদির পালা নেড়ি কুত্তা। এদেরকে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। একটা সময় দেখেন বিপ্লবের পরবর্তী বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক নেতারা ভারতের সাথে সম্পর্ক ভালো করার কথা বলেছে, কথা বলার পরে পাবলিকের গণরোষে তাদেরকে পড়তে হয়েছে। মোদির বউ নাই, মোদির সংসারও নাই, মোদির ট্রাম্প কার্ড খেলার কিছু নাই বাংলাদেশে। সে জায়গা থেকে মোদি ব্যর্থ। আর আপনি মোদি যখন ব্যর্থ তখন সে তো সাপের লেজে আমরা যখন পাড়া দিছি, সে তো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আওয়ামী লীগকে যে পর্যন্ত খাঁচায় ঢুকাইতে না পারবেন, মানে লোহার খাঁচা যেটাকে বলে, ওই পর্যন্ত আমি কখনোই মনে করি না যে বাংলাদেশ ষড়যন্ত্র থেকে মানে কোনোভাবে দূরে আছে। ওবায়দুল কাদের হচ্ছে জুলাইয়ের আন্দোলনে খুনিদের প্রথম কাতারের প্রথম হুকুমদাতা। শেখ হাসিনার মানে পরে যদি হুকুম দেয় সে দিছে, তাহলে ওই লোকটা কত বড় একটা কালপিট, এবং জুলাইয়ের যারা রক্ত চুষে খাইছে এবং হত্যা করছে তা সে দেশ থেকে আমাদের নেইবার কান্ট্রি, আমাদের সাথে তাদের যে সম্পর্ক তারা সেটাকে এমন একটা পর্যায়ে নিয়েছে মনে হচ্ছে যে ভারত আমাদের শত্রু কান্ট্রি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র না। তো আমি কথাটা কেন বললাম দেখেন, যখন হাসিনা পালায়া যায় ইন্ডিয়াতে, তো পালানোর পরে তারা কতগুলা বিষয় একসাথে আপনার অ্যালাইন করছে। এক হচ্ছে তারা প্রথমে যেটা করছে আনসার বিদ্রোহ ঘটাইছিল, তারপরে হচ্ছে আপনার পুলিশদেরকে নিয়ে একটা ঘটনা ঘটানোর চেষ্টা করছে, তারপরে শ্রমিকদেরকে নিয়ে একটা ঘটনা ঘটানোর চেষ্টা করছে, তারপর যেটা করছে হিন্দু কার্ড প্লে করতে চাইছে। এটা মানে আনসার বিদ্রোহের আগে তারা যে একটা কু করার চেষ্টা করেছিল বিচারপতিদেরকে দিয়ে, বিচার বিভাগেও তারা কু করার চেষ্টা করছে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। তো এখন আমার কথা হচ্ছে যে এতগুলা কু করার চেষ্টা করার পরেও তারা কিন্তু সফল হয় নাই। তো আমি মনে করি যে ইউনূস সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা ট্রাস্ট করি, ওই জায়গা থেকে তারা এই প্রত্যেকটা কুকে কিন্তু মোকাবেলা করছে। আমার কাছে, আমি জানি না অন্যরা কিভাবে ভাববে, আমার কাছে মনে হয় এই সরকার শুধুমাত্র নির্বাচন করতে আসে নাই, এই সরকার বাংলাদেশকে সংস্কার করতে আসছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি আওয়ামী লীগকে যে পর্যন্ত খাঁচায় ঢুকাইতে না পারবেন, মানে লোহার খাঁচা যেটাকে বলে, ওই পর্যন্ত আমি কখনোই মনে করি না যে বাংলাদেশ ষড়যন্ত্র থেকে মানে কোনোভাবে দূরে আছে। আমি একটা জিনিস, আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সিকিউরিটি, এটা এত বেশি এখন সংকীর্ণ, আমরা খুবই কনসার্ন অ্যাবাউট দ্যাট। কারণ হচ্ছে দেখেন ভারতের একজন সচিব আসছে, সে এসে গোপন মিটিং করে আর্মির সাথে। হোয়াই মিটিং ভাই গোপনে হবে কেন? অন্য দেশের সচিবদের সাথে বাংলাদেশের আর্মি বলেন বা যে কোনো সরকারি লোকজনের সাথে মিটিংটা হওয়া উচিত ওপেন, তাদের চুক্তিগুলো যেন বাতিল না করে, ওই জন্য তারা এখানে আপনার নেগোসিয়েশন করতে আসছে। তো এগুলা হচ্ছে পার্ট অফ ষড়যন্ত্র। তো আমার কাছে যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলাকে কিন্তু এটা অন্তত চিন্তা করতে হবে যে ভারতকে আমাদের প্রয়োজন আছে, অবশ্যই আমাদের অর্থনৈতিক এবং আমাদের দেশের জিও পলিটিক্যাল নিডের কাছে, কিন্তু আমাদের 24-এর পরবর্তী বাংলাদেশ, জুলাইয়ের আন্দোলনের পরবর্তী বাংলাদেশে কারা আমাদের দেশকে এতটা বিধ্বস্ত করেছে, শেখ হাসিনাকে তারা ব্যবহার করছে। এখন তো মোদির তো ভাই কিছু নাই, মোদির বউ নাই, মোদির সংসারও নাই, মোদির ট্রাম্প কার্ড খেলার কিছু নাই বাংলাদেশে। সে জায়গা থেকে মোদি ব্যর্থ। আর আপনি মোদি যখন ব্যর্থ তখন সে তো সাপের লেজে আমরা যখন পাড়া দিছি, সে তো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তাবলিগের একটা আমাদের ইস্তেমাতে যে ঘটনাটা ঘটছে, এটাকে আমি এখানে কেন কানেক্ট করতে চাচ্ছি যে কতগুলা মানুষকে হত্যা করলো, এটা মিডিয়া তো আমি ওইভাবে মানে আপনার এক্সপ্লোর হইতে দেখতেছি না। একই সাথে সোশ্যাল মিডিয়াতে যারা এই জিনিসগুলোকে প্রচার করতে চাচ্ছে ওইটাকেও আপনার বন্ধ করা হচ্ছে। তাহলে এই যে একটা ষড়যন্ত্র করছে, এবং তাদের প্ল্যান ছিল যে আপনার আওয়ামী লীগের গুন্ডা বাহিনী একই সাথে কিছু ভারতীয় এজেন্টের লোকজন দিয়ে কিছু মানে মুসলমানকে এখানে হত্যা করা। এবং আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা যেটা জানি যে 1 থেকে 200 বা 300 মানুষও এখানে হত্যা করতে পারতো তারা গুপ্ত হত্যার মাধ্যমে। ওই জায়গাটা থেকে তো তারা কিন্তু ওইটা করতে পারে নাই। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা ষড়যন্ত্রের বিষয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সঠিক দৃষ্টিভঙ্গি এবং তাদের যে অ্যানালাইসিস, ওই জায়গাতে তারা সঠিকভাবে কাজ করবে। আপনি কু হয়ে যাচ্ছে, কু হওয়ার পরে কেন পাবলিক জানবে? বা আপনার দেশের মানুষকে খুন করতেছে, খুন করার পরে আপনারা কেন জানবেন? একটা জায়গার আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার প্রত্যেকটা দায়িত্বশীল লোকজনের উচিত হচ্ছে যে এই সমস্ত ষড়যন্ত্রগুলোকে আপনার আগেই বুঝতে পারা এবং সেগুলাকে মোকাবেলা করা। 144 ধারা জারি করছে যখন মানুষ খুন হয়ে গেছে, এটা কেন হবে ভাই?
আরেকটা জিনিস আপনি দেখেন যে যশোরে না দিনাজপুরে আপনার তালেবান যশোরে সাজিয়ে যশোরে যশোরে জামিয়া ইসলামিয়া মাদ্রাসায়। হ্যাঁ, তাহলে একই দিনে আপনি চিন্তা করছেন, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের দেশকে সাম্প্রদায়িক দাঙ্গার কথা মানে তৈরি করার জন্য এগুলা করতেছে। আবার ভারতে মহিলা চিকিৎসা করতে গেছে, তাকে টাকা পয়সা দিয়ে ভিডিও এডিট করছে, ভিডিও করে ভারতের টিভি মিডিয়াতে চালাইতেছে, বাংলাদেশে তারা নির্যাতনের শিকার হচ্ছে, এবং ওই মহিলাই আবার স্বীকার করছে যে আমাকে টাকা দিয়ে এই ধরনের ভিডিও করানো হয়েছে ওইখানে। তাহলে কেন ভাই? তাহলে আমরা দেখেন আমাদের ভারত বলেন আর শেখ হাসিনা বলেন, এই দুইটা কিন্তু কি বলে এটাকে ওদেরই মানে আমি বলবো যে নেড়ি কুত্তা আছে না বাংলাদেশের আমাদের ভাষায়, এই আওয়ামী লীগ হচ্ছে মোদির পালা নেড়ে কুত্তা, এদেরকে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। একটা সময় দেখেন বিপ্লবের পরবর্তী বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক নেতারা ভারতের সাথে সম্পর্ক ভালো করার কথা বলেছে, কথা বলার পরে পাবলিকের গণরোষে তাদেরকে পড়তে হয়েছে। তাহলে ভারতের প্রতি বাংলাদেশের আমজনতার যে পাবলিক পারসেপশন, ওইটা বিচার করেই কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদদের কথা বলতে হবে। তো আমি শেষে যে জিনিসটা আপনাকে বলতে চাই যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তো 1971 সাল থেকেই করতেছে। আপনি কয়দিন আগে মোদি তার ফেসবুকে টাইমলাইনে টুইটার করে যে তাদের নাকি 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস। হাউ কাম? আমরা বাংলাদেশের, আমি তো মনে করি বাংলাদেশের হাই কমিশন ওইখানে উঠে নিয়ে আসা উচিত। ভারতে আমাদের হাই কমিশনও থাকার দরকার নাই। অন্যান্যদের যারা আপনার বাংলাদেশের সাথে ট্রেডিং করতে চায় তাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি করা হোক। পাকিস্তান আছে, মায়ানমার আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, এভরিওয়্যার। আরে ভাই, পৃথিবীতে কি শুধু ভারতের উপরে ডিপেন্ড করে বাংলাদেশকে বাঁচতে হবে, নাকি ভারতের উপর ডিপেন্ড করে পৃথিবীর অন্যান্য দেশগুলা বাঁচে না? তো তাহলে আপনাকে অবশ্যই বি প্ল্যান করতে হবে। তো যাই হোক, আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস সরকার এই বিপ্লবের পরবর্তী যে দেশ চালাচ্ছে, এখানে কিছু কিছু জিনিস আমার কাছে খুবই মানে খুবই কি বলে এটাকে সন্দেহজনক মনে হয়। কারণ হচ্ছে 622 জনের যে একটা লিস্ট আমরা জানি যে যারা আপনার সেনাবাহিনীদের হ্যাঁ 626 জন 626 জন আচ্ছা 26 জন, 626 জনের যে লিস্টটা আমাদের কাছে আসছে, সেই লিস্টের মানুষগুলা কোথায়, তাদেরকে কোথায় রাখা হয়েছে? এই যে ওবায়দুল কাদের চলে গেছে ইন্ডিয়া, এটা কেন জানে না আমাদের আইন শৃঙ্খলা বাহিনী? আমাদের বর্ডার প্রোটেকশন কারা করতেছে? তাহলে আউটপাস দিয়ে ভারতে লোকগুলাকে যে নিয়ে যাচ্ছে, হাউ কাম? শেখ হাসিনা এবং তার যে লেসপেন্সার, ওইখানেই তো জায়গা হবে, কারণ এরা তো এদেরই পালা জিনিসপত্র। তো মোদি তো তাদেরকে জায়গা দিবে ওইখানে বসে ষড়যন্ত্র করার জন্য, তাদেরকে আবার এস্টাবলিশ করার জন্য। তো আমার কাছে মনে হয় আগামী নির্বাচনটা যেন সুস্থ হয়, এই জন্য এই আওয়ামী লীগকে আগে ধাঁচাই করতে হবে। মানে আমি ওবায়দুল কাদের বিষয়টা যদি আপনি আনছেন যে আইন শৃঙ্খলা বাহিনী জানে না, স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন আমরা জানি না তিনি দেশে ছিলেন 3 মাস, জানলে অবশ্যই হয়তো তাকে ধরতাম। তো এটা আসলে গ্রহণযোগ্য কিনা যে একটা দেশের প্রশাসন বা তিনি প্রশাসনকে চালাচ্ছে তিনি নিজেই জানেন না কি হচ্ছে? না, আমরা কয়দিন আগে আপনার আন্দোলন করেছিলাম না, যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলছিল যে ঐতিহ্যবাহী আওয়ামী লীগ তারা রাজনীতি করতে পারে, তাহলে ওই সাখাওয়াত সাহেবকে তার মন্ত্রণালয় থেকে সরানো হয়েছে। তো আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, এবং একই সাথে তার অধীনে যে সমস্ত আপনার মানে আইন শৃঙ্খলা বাহিনীগুলো আছে তাদেরও এখানে জবাবদিহিতার মধ্যে আনা উচিত। আমি মনে করি উনি এই কথা বলে ওনার নিজের যে একটা দায়িত্ব বোধের জায়গা, ওই জায়গাটা উনি নষ্ট করছে। একটা জিনিস হচ্ছে কি, যে আপনি আপনার সাথে আপনি যখন ঘরের প্রেসিডেন্ট হবেন বা আপনি যখন একটা ঘরের প্রাইম হবেন, সেক্ষেত্রে আপনার সন্তানরা যদি নষ্ট হয়, মানুষ কিন্তু আঙ্গুলটা আপনার দিকে তুলবে। ওবায়দুল কাদের হচ্ছে জুলাইয়ের আন্দোলনে খুনিদের প্রথম কাতারের প্রথম হুকুমদাতা। শেখ হাসিনার পরে যদি হুকুম দেয় সে দিছে, তাহলে ওই লোকটা কত বড় একটা কালপিট, এবং জুলাইয়ের যারা রক্ত চুষে খাইছে এবং হত্যা করছে তা সে দেশ থেকে পালায় গেছে। তাহলে আমি মনে করি এই যে আপনার এই যে 630 জন বা 27 জনের যে লিস্ট 26 জনের, এদেরকে অনতি বিলম্বে আপনার আইনের আওতায় আনা হোক এবং গ্রেপ্তার করা হোক। যদি না করে, তাহলে আমি মনে করি এরাই বিভিন্ন জায়গা থেকে শেখ হাসিনার যে গুপ্তভাবে পালাতক, আপনার এখন পর্যন্ত দেখবেন যে 5 তারিখের পরে বিভিন্ন জায়গায় এরা কিন্তু চুপচাপ ছিল, এখন আস্তে 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 গর্ত থেকে বের হচ্ছে। এরা মুভমেন্ট করে, তাদের অফিস আদালতে বসতেছে, এলাকাতে হাঁটাহাঁটি করতেছে, এলাকাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে নেগোসিয়েশন করে মামলা থেকে বাঁচার জন্য, তাদের কাছে তো প্রচুর অবৈধ টাকা আছে ভাই, এই সমস্ত কাজগুলা করতেছে। এখন এগুলা তো আপনি তো এগুলাকে গোপন রাখার কিছু নাই, ইট ইজ কামিং ওপেন, সবাই এগুলা দেখতেছে। তো আজকে আরে ভাই 1971 সালের পরের যে বাংলাদেশ, বিধ্বস্ত বাংলাদেশের চেয়ে আমি মনে করি স্বাধীনতার
55 বছর পরের যে যুদ্ধটা আমরা করলাম, এতগুলা মানুষের ভাই প্রাণ গেল। এইরকম একটা ঘটনা স্বাধীন দেশে অভ্যন্তরীণ শত্রুদের হাতে, ভারতীয় দালালদের হাতে আমাদের দেশের মানুষ হত্যা হইছে, ছাত্ররা হত্যা হইছে, গণহত্যা হইছে। সেই জায়গাতে আপনি কিভাবে এই খুনিদেরকে দেশ থেকে পালায়া যাবে তারা জানবে না? এটা হচ্ছে আমার কাছে এটা বুলশিট মনে হয়। তো একটা জিনিস হচ্ছে কি, এই মানুষগুলাকে ধরা হোক, সংস্কার নাটক না করে যেটা যৌক্তিক সংস্কার সরকারের ওই জায়গাগুলোতে সংস্কার করা উচিত। আপনি বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন, আমরা সবসময় কথাগুলো বলতেছি, কিন্তু আমি বুঝি না ওয়াই দে আর সো স্লো। এখন দেখেন রাজনৈতিক দলগুলো আপনার নির্বাচনে যাওয়ার কথা বলতেছে, কিন্তু প্রত্যেকটা দিন আমার কাছে মনে হয় বাংলাদেশ খুবই একটা সংকীর্ণ সময়ের মধ্যে আছে। বিদেশি ষড়যন্ত্র, ভারতীয় ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য, এভরিথিং মেকিং আওয়ার কান্ট্রি লাইক একটা কলাপসের জায়গায় চলে আসছে। তো আমরা চাই কি প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের, ভাই শেষ করি, ঐক্যবদ্ধ হয়ে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করা হোক যে আগামী নির্বাচনের আগ পর্যন্ত দেশ কিভাবে চলে। আর এই যে বর্ডার থেকে যে পালায়া যাইতেছে এগুলাকে, আমি মনে করি বিপ্লবী বর্ডার গার্ড তৈরি করা উচিত সরকারের। আর্মির কাছ থেকে ট্রেনিং নিয়ে বিপ্লবী বর্ডার গার্ড, প্রত্যেকটা রাজনৈতিক দলের আপনার ছাত্র সংগঠন আছে, সাধারণ ছাত্ররা আছে, তারা বর্ডার প্রোটেকশনে তারা অবস্থান করবে। একটা আওয়ামী লীগের যেন ছোট মশাও বাংলাদেশ থেকে বাইরে দিতে না পারে। এগুলাকে অবশ্যই গ্রেপ্তার করে তাড়াতাড়ি আপনার আইনের আওতায় আনা হোক। তাহলে অন্তত আমি মনে করি এই যে তাবলিগের যে মানুষগুলা মারা গেছে, এরকম কিছুদিন পর পর আপনার এই কি বলে এটাকে, গুপ্ত হত্যার মাধ্যমে মানুষ মারবে না। কয়দিন আগে আপনার ইসকনের এক কাহিনী দিয়ে একজন আইনজীবীকে হত্যা করছে, সে কি অবস্থা বাংলাদেশে। আরে ভাই, এগুলা হইতেছে কারণ হচ্ছে আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। মোদি তার ইনকাম, তার ভালোবাসা, তার ওয়াইফ সবকিছু ধ্বংস হয়ে গেছে। দে আর হ্যাভ লট অফ পেইন। একই সাথে অভ্যন্তরীণ যারা কারাপ্টেড লোকজন তাদের পেইন, এবং আমলাতান্ত্রিক রাজনীতি এবং যেটাকে বলে পুঁজিবাজার, পুঁজিবাদীদের ষড়যন্ত্র, হলুদ মিডিয়ার ষড়যন্ত্র, এভরিথিং, তারা এখন শয়তানগুলা সব একসাথে হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমি বিশ্বাস করি ইউনিট সরকারের যারা দায়িত্বে আছে তারা এই জিনিসগুলোকে গুরুত্ব সহকারে দেখবে এবং যৌক্তিক সংস্কার করে বাংলাদেশে অনতি বিলম্বে একটা ভালো যেন নির্বাচন হয় সেই ব্যবস্থা করবে। ধন্যবাদ মনির ভাই।